তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য, তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছো। তোমার সাথে ঈমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই, ঈমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকাতেও খবর আসছে, গাজ্জার, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হয়েছে, ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ এত শক্তিশালী বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা, তো লানত তোর এই জিন্দেগির উপরে, লানত তোর উপরে, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত পড়ুক তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জাগে বেটা, তোমরা শুনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে? কেমনে সম্ভব? আজকে পত্রিকায় দেখাইছে, ছবি উঠেছে, লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। হায় হায়, এটা তো গল্প না, এটা তো রূপকথা না, এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোনো ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে আমার ঈমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোনো ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোনো আখলাক বলতে নাই, কোনো সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ, আমেরিকার, এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায়, সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জাগে বেটা, তোমরা শুনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দেগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরে আমার মুসলমান জন পাশের ঘরে এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কিরে বেটা, বলবে যে আমারও তো মারছে, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না, আরে এটা তো আমি ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্বারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায় হায়, ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আরে ঈদ মানে তো উৎসব না বেটা, ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার বাসার না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য ঈদ পালন করে আমার দেশের, তাকায় তাকায় আমরা দেখি। আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন,
ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি, এই আসার পথে দেখছি হায় ঈদ পালন করছে নতুন করে, আবারও গান বাদ্য ঢোল তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন করে হেবড়ার মাইয়ারে ছাইড়া দিছে রাস্তা, যে যা মানুষের জানা আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে, আব্বা রোজা শেষ, আর চিন্তা করিও না, এবার নাচো গাও ফুর্তি করো। অথচ আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা যে আল্লাহ আপনি আমারে একটা মাস হায়াত দিছেন, আপনি যদি আমার জীবন না দিতেন, হায়াত না দিতেন, আমি কেমনে পাইতাম রমজান? রমজান পরবর্তী ঈদের দিন আমার তাকবীর বলো, আর ওয়ালা আল্লাকুম তাশকুরুন পুরাটা জিন্দেগি আমার শুকর আদায় করতে থাকো, কারণ আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে রহম করেছি, আমি তোমাকে ইহসান করেছি। এজন্য কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা রমজানের শিক্ষা, রমজানের কি শিক্ষা। আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন, রমজানের পরে এই শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখছেন, যেটা শাওয়ালের 6 রোজা বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা বলছে, হুজুরের বয়ানেও, যে এই যে আল্লাহ যে বলছে বান্দা তুমি শুকর আদায় করবা রমজান পেয়ে, তো বান্দা যেন শুকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো 6টা রোজা রেখে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের বক্তব্য এটা, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করে, তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল আল্লাহ ওই আমলটি তাকে পুনরায় করবার তৌফিক দেয়। আল্লাহ আপনি যে আমারে 1 মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, এটার শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আমি আরো 6টা রোজা রাখব। এই জন্য এই 6টা রোজা যদি কেউ পালন করে এই মাসে, তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শুকর চাই, এই শুকর আদায় হয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন। তো এই জন্য রমজানের 1 মাস রোজা রাখবার পরে কোনো ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে 6টা রফল রোজা রাখে, তো বোঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন, এই জন্য নতুন রোজা রাখবার তৌফিক দিয়েছে। এই জন্য এই 6 রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই। 1 নম্বর মূল যে কথাটা বললাম, কেন আমরা গুনাহ করব, কেন আমরা আল্লাহর নাফরমানি করব? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া। অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি। প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকেই আল্লাহ বিনিময় দিয়ে থাকে। এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মানুষের 2টা ভাগ বলছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই 2 রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। ইম্মা শাকির বা ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অশ্লীলতা, এই লাগাতার বেহায়াপনা,
একদিন আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে, আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরের ওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন।